আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন নাগেটস বানাবো। চিকেন নাগেটস বানানোর জন্য আমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি একটা একটা করে নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে এটা দেখাবো। আমার ব্লেন্ডারে কিছু লাল লাল লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমি ব্রেড ক্রাম্ব বানিয়েছি। চিকেন নাগেটস বানানোর জন্য ব্রেড ক্রাম্ব লাগবে, এই জন্য আমি এটা আগে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। ওটা আর দেখালাম না, ওটা দেখাতে গেলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, চিকেন নাগেটস বানানোর জন্য আমি মুরগির 2টা ব্রেস্ট পিস টুকরো করে নিয়েছি। তারপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু আদা বাটা, একটু রসুন বাটা, কিছু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচ পাউডার, একটু বাটার, তারপরে সয়া সস, টমেটো সস, স্বাদ মতো লবণ, সামান্য চিনি এবং একটু ভিনেগার দিয়ে এটাকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। আমি প্রথমে একবার ব্লেন্ড করে নিয়েছি চিকেনের ব্রেস্ট, তারপরে 3 টুকরা পাউরুটি দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি, এতে করে টেক্সচারটা একটু ঘন হবে এবং কাটা আপনার এটা যখন পিস করবেন তখন পিস করতে সুবিধা হবে। যাই হোক, এটাকে এখন আমি একটা চপিং বোর্ডের উপর সেট করব। চপিং বোর্ড বা এই জাতীয় স্প্রেড কোনো জিনিস হলে ভালো হয়, কাটতে সুবিধা হবে। আমি চপিং বোর্ডটার উপরে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে স্কয়ার শেপ দিব, একদম মসৃণভাবে একটা শেপ দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একটা শেপ দেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। অবশ্যই আপনারাও আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে কাটতে অনেক সুবিধা হবে। যেহেতু এটার টেক্সচারটা খুবই নরম, আপনার নাইফে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন। তারপর নাইফে একটু সয়াবিন তেল ব্রাশ করে এভাবে নাগেটসটা আপনি স্কয়ার শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমি কাটতে পারছি। এটা শুধু ফ্রিজে রাখার জন্য, নয়তো এটা একদম নাইফে লেগে যেত, যেহেতু এটা খুবই নরম টেক্সচার এটার। যাই হোক, আমার কাটা শেষ। এখন এটাকে আমি একটা ডিম ফেটিয়ে নিব। ডিমের ভিতরে এটাকে চুবিয়ে আমি যে ব্রেড ক্রাম্বটা বানিয়েছিলাম ওটার ভিতরে কোট করে নিব। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন। আমি একবারই কোট করেছি, ডাবল কোটের প্রয়োজন হয় না। ব্রেড ক্রামের দানাটা যদি একটু বড় সাইজ হয় তাহলে একবার কোট করলেই যথেষ্ট, ডাবল কোট করার প্রয়োজন হয় না। এভাবে আমি একে একে প্রত্যেকটা নাগেটসের পিস কোট করে নেব। বাসায় যখন কোনো কিছু তৈরি করি সুন্দরভাবে যদি সেটা হয় তখন সত্যি খুব খুশি লাগে। আর বাজারে কিন্তু নাগেটসের প্রচুর দাম। যে কোনো খাবার বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় যদি বানানো যায় সেটা কিন্তু আপনার দেখবেন অনেক আনন্দ লাগে এবং স্বাস্থ্যকর। বাচ্চারাও খুব আনন্দ সহকারে সেটা খায়। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এই চিকেন নাগেটস টিফিনে দিতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন। বাসায় যদি গেস্ট আসে তখন তাদেরকে দিতে পারেন। আমি প্রত্যেকটা নাগেটস এভাবে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। আমি এটাকে একটু ডাবল কোট করছি আপনাদেরকে দেখানোর জন্য। ডাবল কোট করলেও যেমন হয়, একটা কোট করলেও একই রকম হয়, তো ডাবল কোটের কোনো প্রয়োজন নেই, একবার কোট করে নিলেই যথেষ্ট। আর এভাবে হাতের সাহায্যে একটু আর একটু ভালোভাবে শেপ দিয়ে নেবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমার সবগুলো চিকেন নাগেটস রেডি। দেখুন কত সুন্দর লাগছে।